ওয়েলকাম টু গামা রাইস। আজকে আমি আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্স নিয়ে। এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করা হয়। রুল নাম্বার 1, হোয়াট এ বা এন প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন থাকলে এরূপ এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে এই স্ট্রাকচার অনুসরণ করতে হয়। সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এ, ভেরি বা গ্রেট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, হোয়াট এ বিউটিফুল সেন্স ইট ইজ। ইট ইজ, ইট হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব। ইট ইজ এ ভেরি বিউটিফুল সেন্স। যেহেতু বিউটিফুল অ্যাডজেক্টিভ তাই হয়েছে ভেরি, আর যদি হয় নাউন তাহলে হয় গ্রেট। হোয়াট এ স্টুপিড হি ইজ। হি ইজ এ গ্রেট স্টুপিড। স্টুপিড মানে বোকা। রুল নাম্বার 2, এক্সক্লেমেটরি সেন্টেন্স এ হুররা থাকলে এই নিয়ম অনুসরণ করতে হয়। সাবজেক্ট প্লাস রিজয়েক দ্যাট প্লাস হুররা এর পরের অংশ। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, হুররা আই হ্যাভ উন দ্য ফার্স্ট প্রাইজ। আমি প্রথম পুরস্কার পেয়েছি। তাহলে হুররা এর পরিবর্তে হবে সাবজেক্ট রিজয়েস দ্যাট হবে, চাই আই রিজয়েক দ্যাট, তারপরে আছে তাই আই হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ। হুররা উই আর সাকসেসফুল। উই রিজয়েস দ্যাট উই আর সাকসেসফুল। রুল 3, এক্সক্লেমেটরি সেন্টেন্স এ ইফ দিয়ে শুরু হলে, এক্সক্লেমেটরি সেন্টেন্স ইফ দিয়ে শুরু হলে অ্যাসার্টিভ করতে নিচের স্ট্রাকচার অনুসরণ করতে হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস উইশ প্লাস ইফ এর পরের অংশ। সাবজেক্ট প্লাস উইশ প্লাস ইফ এর পরের অংশ। ইফ আই ওয়ার অ্যান অ্যাস্ট্রোলজার, আই উইশ। সাব ইফ এর পরিবর্তে আই উইশ, মানে নিয়ম হচ্ছে ইফ যদি দ্বারা শুরু হয় তাহলে ইফ বাদ দিয়ে সাবজেক্ট প্লাস উইশ লিখতে হয়। যেহেতু সাবজেক্ট আই, তাই আমরা এখানে আই লিখলাম। আই উইশ আই ওয়ার অ্যান অ্যাস্ট্রোলজার। ইফ আই ওয়ার এ বার্ড, আই উইশ আই ওয়ার এ বার্ড। রুল নাম্বার 4, এক্সক্লেমেটরি সেন্টেন্স এ যদি হ্যাড দিয়ে শুরু হয় তাহলে এট্রুপ এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে এই স্ট্রাকচার অনুসরণ করতে হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বাকি অংশ। সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বাকি অংশ। I been an industrialist. I wish I had been an industrialist. Had I been a child again, I wish I had been a child again. এখন assertive to optative, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে অপটেটিভ করতে এই স্ট্রাকচার অনুসরণ করতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সকে অপটেটিভ করতে এই স্ট্রাকচার অনুসরণ করতে হয়। মে প্লাস ইউ প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। মে প্লাস ইউ প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। ইউ উইল শাইন ইন লাইফ। মে ইউ, মে প্রথমে আসবে মে তারপরে ইউ। মে ইউ মূল ভার্ব। মে ইউ শাইন ইন লাইফ। তারপরে উই উইশ দ্যাট ইউ উইল কাম আউট সাকসেসফুল। তাহলে কি আসবে? মে প্লাস ইউ, মে ইউ। তারপরে মূল ভার্ব, এখানে মূল ভার্ব কোনটি? মূল ভার্ব হচ্ছে কাম। তাহলে মে ইউ কাম আউট সাকসেসফুল, তারপর যাচ্ছে তাই। অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যুক্ত সেন্টেন্সকে ইম্পারেটিভ করতে এই স্ট্রাকচার অনুসরণ করতে হয়। স্ট্রাকচার: মূল ভার্ব প্লাস অবজেক্ট, মূল ভার্ব প্লাস অবজেক্ট, মূল ভার্ব প্লাস অবজেক্ট বসে।
যেমন ইউ শুড গো টু স্কুল, গো টু স্কুল, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় মূল ভার্ব দ্বারাই শুরু হয়। তাই ইউ শুড স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ। আজকের মতো এই পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে।